বন্ধুরা, বিডি প্রাইম টিভিতে সকলকে স্বাগতম জানাচ্ছে। আমি সিনথিয়া আছি তোমাদের সাথে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করার অনুরোধ রইল। বন্ধুরা, তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি। আপনি কি জানেন, আমাদের চারপাশের তথ্যের জগৎকে একেবারে বদলে দিয়েছেন একজন মানুষ? হ্যাঁ, সেই মানুষ যিনি গুগলের জন্ম দিয়েছেন, যার কারণে আমরা এখন হাতের মুঠোয় বিশ্বের সব তথ্য পেতে পারি। আজ আমরা কথা বলবো সার্গেই ব্রিনের জীবন নিয়ে, একটি গল্প যা শুধু প্রযুক্তি নয়, স্বপ্ন, সংগ্রাম, সাহস আর প্রযুক্তির নেশার গল্প। সার্গেই ব্রিন, গুগলের সহপ্রতিষ্ঠাতা, আমাদের তথ্যের জগৎকে এক নতুন রূপ দিয়েছেন। কিন্তু তিনি শুধুই একজন প্রযুক্তিবিদ নন, তিনি স্বপ্নদ্রষ্টা, যিনি গ্যারেজ থেকে শুরু করে বিশ্বমঞ্চে নিজের নাম লিখিয়েছেন। তার জীবনশৈলী, তার চ্যালেঞ্জ, তার সফলতার পিছনের গল্প, এই সবই এখনও অনেকের কাছে অজানা। সার্গেই মিখাইলোভিচ ব্রিন 1973 সালের 21 আগস্ট মস্কোতে জন্মগ্রহণ করেন। তার বাবা মিখাইল ব্রিন ছিলেন গণিতজ্ঞ, মাতা ইউজিনিয়া ব্রিন ছিলেন গবেষক। ছোটবেলা থেকেই সার্গি ছিলেন অত্যন্ত কৌতূহলী। সবসময় প্রশ্ন করতেন, আমি কিভাবে তথ্যের জগতে অবদান রাখতে পারি? পরিবারে বিজ্ঞান, গণিত ও প্রযুক্তির প্রভাব ছিল গভীর। তাদের পরিবার খুব সাধারণ, 3 রুমের ছোট একটি অ্যাপার্টমেন্টে থাকত। মস্কোর পরিবেশ তখন ইহুদি বিরোধী এবং জীবনযাত্রার জন্য সীমাবদ্ধতা ছিল। বাবা বুঝেছিলেন এই পরিবেশে সন্তানদের ভবিষ্যৎ সীমিত হবে। তাই 1979 সালে তারা ইউএসএসআর ছেড়ে আমেরিকায় চলে আসেন, প্রথমে ভিয়েনা, তারপর প্যারিস এবং শেষে যুক্তরাষ্ট্রে। মেরিল্যান্ডে পিতাকে গাণিতিক অধ্যাপকের চাকরি দেওয়া হয়, মাতা ন্যাসাতে গবেষক হিসেবে কাজ শুরু করেন। ছোটবেলায় সার্গেই কোডিং, গণিত ও লজিকে বিশেষ আগ্রহী ছিলেন। মাত্র 17 বছর বয়সে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড থেকে গণিত ও কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পিএইচডি করার জন্য। স্ট্যানফোর্ডে পড়ার সময় তিনি ল্যারি পেজের সঙ্গে পরিচিত হন। দুজনেই তথ্য ও কম্পিউটার নিয়ে নতুন ধারণা নিয়ে কাজ শুরু করেন। প্রথমে তাদের প্রকল্পের নাম ছিল ব্যাকরাব, যা পরে উন্নত হয়ে গুগল নাম পায়। তাদের ধারণা ছিল যে ওয়েব পেজটি অন্য পেজ থেকে বেশি লিঙ্ক পায় সেটি বেশি গুরুত্বপূর্ণ। এটি পেজ র্যাঙ্ক অ্যালগরিদমের ভিত্তি। 1997 সালে তারা google.com ডোমেন নিবন্ধন করেন। 1998 সালে মেনলো পার্কের একটি গ্যারাজে গুগল প্রতিষ্ঠা করেন, যেখানে গ্যারেজ ভাড়া করেছিলেন সুজান ওজিস্কি। প্রথম বিনিয়োগ আসে অ্যান্ডি বেক্সটোজহাইমের কাছ থেকে। গ্যারেজ থেকে শুরু হওয়া ছোট প্রতিষ্ঠানটি দ্রুত বৃদ্ধি পায় এবং গুগল হয়ে ওঠে বিশ্বব্যাপী সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। গুগলের শুরু ছিল শুধু সার্চ ইঞ্জিন, কিন্তু ল্যারি ও ব্রিনের লক্ষ্য ছিল মানুষের তথ্য খুঁজে পাওয়াকে সহজ করা। গ্রাহক অভিজ্ঞতা, দ্রুত লোডিং, প্রাসঙ্গিক ফলাফল, এইসব ছিল তাদের মূল চাবি। পরে গুগল জিমেইল, গুগল ম্যাপস, ইউটিউব এবং আরও অনেক সেবা শুরু করে। পথটি কখনো সহজ ছিল না। সার্ভারের খরচ, ব্যবহারকারীর চাহিদা, প্রতিযোগিতা সবই চ্যালেঞ্জ ছিল, কিন্তু তারা কখনো হাল ছাড়েননি। 2004 সালে গুগল আইপিও করে, যা তথ্য প্রযুক্তি জগৎকে পুরোপুরি বদলে দেয়। ব্রিন গুগলে গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোতে কাজ করেছেন, যেমন গুগল এক্স, যেখানে নতুন প্রযুক্তি ও ভবিষ্যতের প্রকল্প তৈরি হয়। তিনি স্বয়ংচালিত গাড়ি, গুগল গ্লাস এবং অন্যান্য প্রযুক্তিতে নিয়মিত কাজ করতেন। ব্রিনের কাজের ধরন আলাদা ছিল। অফিসে রোলার ব্লেডে হেঁটে আসা, স্বাধীন পোশাক, নতুন আইডিয়ার জন্য সাহসী পদক্ষেপ, সবই তার চিন্তাধারাকে প্রকাশ করত। 2019 সালে ব্রিন এবং ল্যারি পেজ ঘোষণা করেন তারা অ্যালফাবেটের দৈনন্দিন পরিচালনা থেকে সরে আসছেন, তবে তারা এখনও বোর্ডে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশ নেন। ব্যক্তিগত জীবনেও ছিল উত্থান পতন। 2007 সালে তিনি অ্যান ওজিস্কিকে বিয়ে করেন। তাদের একটি ছেলে ও মেয়ে হয়। 2013 সালে আলাদা হন এবং 2018 সালে নিকল শানহ্যানকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে হয়। 2023 সালে বিচ্ছেদ চূড়ান্ত হয়। ব্রিনের মা পার্কিনসন রোগে আক্রান্ত ছিলেন, যা তার ওপর গভীর প্রভাব ফেলে। তিনি নিজেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। এই অভিজ্ঞতা তাকে সচেতনতা বৃদ্ধিতে প্ররোচিত করেছে। বিগত বছরগুলোতে ব্রিন দাতব্য এবং সামাজিক কাজেও নিরলসভাবে যুক্ত হয়েছেন। স্বাস্থ্য, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে তিনি বড় অঙ্কের দান করেছেন।
তিনি বিশ্বাস করেন ধন কেবল নিজের জন্য নয়, সমাজের উন্নয়নের জন্য ব্যবহার করা উচিত। ব্রিনের সাহসও অনন্য। গ্যারেজ থেকে শুরু করে আজকের বিশাল গুগল সবসময় ঝুঁকি নিয়ে এগিয়েছে। অনেক প্রকল্প ব্যর্থ হলেও তিনি কখনো হাল ছাড়েননি। ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি আবার এগিয়ে গেছেন, আর এই শিক্ষা তার শক্তি। তার শখও অনন্য। অ্যাডভেঞ্চার, ট্রাভেল, স্কেটিং, জিমন্যাস্টিক সবই তার জীবনের অংশ। তিনি জীবনের প্রতিটি মুহূর্তে স্বাধীন ও কৌতূহলী থাকার চেষ্টা করেন। ব্রিন এখন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। সম্পদ ও বিনিয়োগগুলো সুসংগঠিত। যদিও দৈনন্দিন পরিচালনা থেকে সরে এসেও তিনি এখনও এআই ও ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি বিশ্বাস করেন এআইকে মানুষের বন্ধু করে ব্যবহার করা এবং বিপজ্জনক দিক থেকে নিয়ন্ত্রণ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই হলো সার্গেই ব্রিনের সেই গোপন জীবন কথা যা কম আলোচনায় আসে। ছোটবেলা, সংগ্রাম, প্রযুক্তি, ভালোবাসা, ভুল, প্রত্যাবর্তন আর নতুন দুঃসাহস সব মিলিয়ে তার জীবনের গল্প গড়ে দিয়েছে। আমরা দেখলাম কত বড় স্বপ্ন একটি গ্যারেজ থেকে শুরু হয়, কত ক্লান্তি ও দ্বিধা আসে, কিন্তু যদি থেমে না যাই অবশেষে জয় আমাদের হয়। শেষে বলি, সার্গেই ব্রিন একজন স্বপ্নদ্রষ্টা যিনি তথ্য ও প্রযুক্তির জগতে নতুন রূপ দিয়েছেন। তার জীবন আমাদের শেখায় সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার পথ বড়, ভুলগুলো আমাদের শেখায় আর সাহস এগিয়ে নিয়ে যায়। এই গল্প আপনাকে অনুপ্রাণিত করবে। হয়তো আজকের দিনটাতে আপনি আপনার জীবনে সেই গ্যারেজ খুঁজে পাবেন যেখানে শুরু করতে হবে, এবং একদিন সেই গল্প বিশ্বকে অবাক করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। ধন্যবাদ।